কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যা হয় পরিষ্কার, কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যা হয় অস্পষ্ট। পরিষ্কার ব্যাখ্যা যেগুলি, এগুলি সাধারণ জ্ঞান থাকলেও বোঝা যায় ব্যাখ্যা, কিন্তু যে সমস্ত স্বপ্নের ব্যাখ্যা অস্পষ্ট, এগুলি অত্যন্ত চিন্তা গবেষণা কইরা ব্যাখ্যা বাইর করতে হয়, অত্যন্ত চিন্তা গবেষণা কইরা ব্যাখ্যা বাইর করতে হয়। যেমন ধরেন, স্বপ্নের ব্যাখ্যার একটা মূলনীতি আছে। হলুদ রঙের যে কোনো জিনিস স্বপ্নে দেখলে এটার ব্যাখ্যা হইল তোমার রোগ হইব। হলুদ রঙের যে কোনো জিনিস দেখলে এটার ব্যাখ্যা কি? তোমার রোগ হবে। তুমি দেখছো তোমার গায়ের জামার রং হলুদ, এটার ব্যাখ্যা হলো তোমার রোগ হবে। তুমি দেখছো তোমার ঘরের রং হলুদ, এর তো তোমার তোমার রোগ হবে। তুমি স্বপ্নে দেখছো তুমি যে গাড়িতে চড়ছো, গাড়ির রং হলুদ, এর ব্যাখ্যা তোমার রোগ হবে। তুমি স্বপ্নে দেখছো একটা হলুদ রঙের ফল খাইছো, এর অর্থ তোমার রোগ হবে। হলুদ রঙের যে কোনো জিনিস দেখার ব্যাখ্যা হইল রোগ হবে। একটা হলুদ রঙের জিনিস আছে, এইটা দেখলে রোগ হবে ব্যাখ্যা না, এটা দেখলে মঙ্গল, ওই মঙ্গল। এটা হইল ফাকনা কলা। এটা হইল, বলেন তো আপনারা, ফাকনা কলার রং কি? এই হলুদ, এর ব্যাখ্যা খারাপ না, এই হলুদের ব্যাখ্যা খুব ভালো। এই হলুদের ব্যাখ্যা খুব ভালো। এখন একজনে শুধু জানলো হলুদ রং দেখলেই রোগ হইব ব্যাখ্যা, এর কাছে যদি গিয়া কেউ হয় আমি দেখছি ফাকনা কলা খাই, কিতা ব্যাখ্যা দিব? কইব তোর রোগ হইব, বিনাশ করে দিল। অবস্থা বুঝে থাকলে বলুন তো, স্বপ্ন কার কাছে বলতে হবে? হ্যাঁ, লা তাকুল মানামাকা ইল্লা ইনদা হাবিবিকা আও লাবিবিকা। কোন কোন স্বপ্ন আছে বিপরীত ব্যাখ্যা হয়, যেটা দেখছে এটা উল্টাটা ব্যাখ্যা হয়। যেমন কেউ যদি স্বপ্নে দেখে ফুর্তি করে, এর ব্যাখ্যা হইল তুমি পেরেশানিতে পড়বা। আর কেউ যদি স্বপ্নে দেখে পেরেশানিতে পড়ছে, এর ব্যাখ্যা হইল তোমার খুশির দিন সামনে আসতেছে। কেমন ব্যাখ্যা হইল? একেবারে সম্পূর্ণ বিপরীত। কেউ যদি স্বপ্নে দেখে দস্তরখানা বিছাইছে খানা খাইবার লাগি, এর অর্থ হইল তুমি সফর, তুমি আগামীতে তোমার সফর আছে। আর কেউ যদি স্বপ্নে দেখে সফরও গেছে, এর ব্যাখ্যা হইল তোমার নিয়ে খানার উৎসব করা হবে। বুঝা থাকলে বলেন, সব স্বপ্নের ব্যাখ্যা কি সবের পক্ষে বোঝা সম্ভব না বিজ্ঞ আলেমের দরকার? বিজ্ঞ আলেমের দরকার। এই জন্য সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে বলে দিন, বড় বদমাশ ভাইয়ের কাছে স্বপ্নের কথা বলবে না, সাবধান। বললে এটা সরল স্বপ্ন, সহজ সরল স্বপ্ন, এটার ব্যাখ্যা উল্টা পাল্টাও না, এটার ব্যাখ্যা কঠিনও না, এটার ব্যাখ্যা খুব সহজ। আসমানের তারায় তোমার সেজদা করে, এর মূল্য সম্মান। সেজদা মানেই সম্মান। গতকালকে আমি সব বিস্তারে বলেছি, সেজদা মানেই সম্মান, সেজদা মানেই সম্মান। সেজদায় তাহিয়ার মধ্যেও সম্মানের, সেজদার মধ্যে অসম্মানের উদ্দেশ্যেই সেজদা করা হয়। ইবাদতের সেজদার মধ্যে চূড়ান্ত সম্মানের জন্যই সেজদা করা হয়। সুতরাং স্বপ্নে সেজদা দেখা মানেই সম্মানের শব্দ। এটা সহজ, এটার ব্যাখ্যা সহজ। এই কারণে বাকি 10 ভাই স্বপ্নতত্ত্ববিদ না হইলেও, বিজ্ঞ আলেম না হইলেও, যে এই স্বপ্নের অর্থটা যেহেতু সরল, এটা উল্টা পাল্টা ব্যাখ্যাও না, কঠিন ব্যাখ্যাও না, এটা শোনা মাত্রই তারা বুঝে ফেলতে পারে যে সেজদা করতে দেখার মানে হইল যারে সেজদা করতে দেখেছে সম্মানের পাত্র হই বসে, এটা সহজে বোঝা যায়। এই জন্যই নিষেধ করে দিলেন, এদের কাছে স্বপ্নটা কইও না, কইলে খুব সহজেই তারা বুঝে নিতে পারে যে তোমার ভবিষ্যৎ যে কত মঙ্গলজনক। তখন থেকে এরা তোমার শত্রুতামি আরও বাড়াইয়া দিব। এমনিতেই শত্রুতামি, এমনি কি জন্য শত্রুতামি? শিশুকালে মা মারা যাওয়ার কারণে বাবায় তারে বেশি মায়া করেন, একটু আগে কইছি। এমনিই তো শত্রুতামি, যে আমি বাবা তোমারে বেশি মায়া করি, তোমারে বেশি মায়া করি, তোমার মা মারা গেছে শিশুকালে, এই জন্য তোমারে বেশি মায়া করি। তারার চাল চলন থেকে তোমার চাল চলন বেশি বালা, এই জন্য তোমারে বেশি মায়া করি। এখন যদি জানতে পারে যে আল্লাহও তোমারে বেশি মর্যাদা দিবে তারার থেকে, দুশ্মনির উপর দুশ্মনী বাড়বে। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিষেধ করে দিলেন, তাদের কাছে স্বপ্নের কথা বলবে না, সাবধান। বললে তারা তোমার বিরুদ্ধে শত্রুতামি করবে। শত্রুতামি হোক, হিংসা বিদ্বেষই হোক, যাই কিছু হোক, মানুষ যত রকমের গুনাহ করে প্রায় সবগুলি গুনাহ করে শয়তানের কুমন্ত্রণায়। এই জন্য আল্লাহ সাথে সাথে বলে দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম যে উনাকে নিষেধ করলেন স্বপ্নের কথা, বড় 10 ভাইয়ের কাছে বলবে না,
বললে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কেন ষড়যন্ত্র করবে? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তানে তাদেরকে উস্কানি দিবে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, যেহেতু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার বিভিন্ন কারণ রয়ে গেছে এখানে। তাইলে মানুষ গুনাহ করে কার কুমন্ত্রণায়? শয়তানের কুমন্ত্রণায়। এখানে শয়তানের কুমন্ত্রণা সম্পর্কে কিছু কথা আমাদের জানা এবং বোঝা দরকার। যেহেতু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণার কথা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, শয়তানের কুমন্ত্রণায় পরে বাকি 10 ভাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কাজেই শয়তানের কুমন্ত্রণা জিনিসটা কি এবং এটার থেকে আত্মরক্ষার ব্যবস্থা কি, এইটা শোনা দরকার, বোঝা দরকার, স্মরণ রাখা দরকার। তাহলে শুধুমাত্র কাহিনী শুননা লাভ কি? শুধু কাহিনী শুনবেন না, কাহিনীর থেকে শিক্ষাও গ্রহণ করবেন? আচ্ছা আচ্ছা, আমরা সভাপতি সাহেব বালা একটা কথা ইয়াদ করাই। দেওয়ানবাগিও অনেক স্বপ্ন কইছে। দেওয়ানবাগি একটা স্বপ্ন তার নিজের হাতের লেখা জীবনীর মধ্যে কইছে, কয় আমি স্বপ্নে দেখি সুন্দর একটা বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছি। ঘোরাফেরা করতে করতে এক পাশে গিয়া দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের মরা লাশ ময়লা আবর্জনার মধ্যে ভরে রয়েছে। দেখিয়া আমার বড় দয়া মায়া লাগলো। আমি এই ময়লা আবর্জনার থেকে রসুলের লাশরে উদ্ধার করে আনলাম। নিজের স্বপ্নের কথা নিজেই কইয়া আবার লেখে। এর ব্যাখ্যা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্ম মিথ্যে গেছি দুনিয়াতে। কোনো মুসলমানের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্ম নাই, একমাত্র আমি ইসলামটারে জিন্দা করছি। তার ব্যাখ্যা তার কাছেই থাকুক, কে জিন্দা করছে আর কে মুর্দা করছে এটা পরে দেখা যাবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল হক, কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মত সত্যিকারের ইসলামের উপর অটল থাকবে। কাজে ইসলাম মিথ্যে গেছি আর তুমি জিন্দা করছো, এই ব্যাখ্যা ভুল। এই ব্যাখ্যা সরাসরি রসুলের হাদিস বিরোধী। এই ব্যাখ্যা সরাসরি রসুলের হাদিস বিরোধী। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, আমার উম্মতের একদল হক্কানি উলামায়ে কেরাম ইসলামের সহিহ ইলমকে কিয়ামত পর্যন্ত বহন করে চলবে। হুজুর বলেন, একদল হক্কানি উলামায়ে কেরাম সঠিক ইসলামকে ধারণ করে থাকবে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত। আর হে কয় তার স্বপ্নের ব্যাখ্যা হলো ইসলাম মিটে গেছে গা। রসুল বলেছেন কিয়ামতের আগে ইসলাম মিটে যাবে না, একদল হক্কানি উলামায়ে কেরাম ইসলামকে ধরে রাখবে। কাজেই এর ব্যাখ্যাটাও রসুলের হাদিস বিরোধী। এখন আসেন, এর স্বপ্ন যদি সত্যই যদি এই স্বপ্ন দেখে থাকে, তো এই স্বপ্নের আসল ব্যাখ্যা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার একটা মূলনীতি আছে। এই মূলনীতিটা হইল, রাসূলকে যেমন দেখবে নিজের ঈমান আমল তেমন বুঝতে হবে। কেউ যদি স্বপ্নে রাসূলকে দেখে সুন্দর, এর ব্যাখ্যা হইল তোমার আমল সুন্দর। কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে বিশ্রী, রাসূল বিশ্রী না, তোমার আমল বিশ্রী, এটার ব্যাখ্যাই নেই। কথা বুঝতে পারতেছেন? বুঝে থাকলে বলুন তো, কেউ যদি রসুলকে বিশ্রী স্বপ্ন দেখে, এর অর্থ কি রসুল বিশ্রী না তার আমল বিশ্রী? ঠিক তেমনি ভাবে কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে জিন্দা, এর ব্যাখ্যা হইল তোমার ঈমান জিন্দা। কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে মরা লাশ, এর ঈমান মইরা লাশ হইয়া গেছে। এবার আপনারা বলেন তো, এই মূলনীতি দুইটা দেওয়ানবাগির স্বপ্নের ব্যাখ্যাটা আপনারা করুন। হে লাশ হইবার আগে হের ঈমান মইরা লাশ হইছে, হে মইরা লাশ হইবার আগে হের ঈমান মইরা লাশ হইছে, হে নিজে স্বপ্নে দেখছে।